হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। এখন হচ্ছে বিকেল প্রায় 4টা বাজে। তো আমরা এখন বেরিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা এখন আছি একটা পেট্রোল পাম্পে। তো এখন আমরা যাব একটা নার্সারিতে, ওখান থেকে আমরা কিছু গাছপালা কিনবো। তারপর আমরা যদি সময় থাকে তারপর আমরা যাব একটু লং ড্রাইভে। অনেক দিন থেকে আমরা বেরোবো 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 করছি, আর হচ্ছে আর না। আর এই নার্সারিতে যাওয়ার প্ল্যান কবের থেকে আমরা ভাবছি কিছু গাছপালা কিনি। আর রোজ দিন অমিতের মিটিং থাকে বিকেলবেলা, রোজ দিন 4:30 5টা বেজে যায়। তখন বেরোলে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যাবে, এর জন্য আর বেরোতে পারি না। তো আজকেও আমরা দুজন রেডি হয়ে বসে আছি, হ্যাঁ না? ও তোকে তো দেখাই যায় না। আমরা দুজন রেডি হয়ে বসে আছি, অমিতের আর হয় না। তারপর ও ঝটপট করে শেষ হলো মিটিং, তারপর আমরা বেরোলাম তাড়াতাড়ি করে। তো এখন পেট্রোল পাম্প থেকে তেল ভরা হচ্ছে, তেল নিয়ে তারপর আমরা প্রথমে যাব নার্সারিতে। আর এটা হচ্ছে একটা হাইওয়ে, এখান থেকে যাওয়া যায় তিরুপতি মন্দির। এটা হচ্ছে ব্যাঙ্গালোর টু চেন্নাই হাইওয়ে। তো এখান থেকে এই রাস্তাটা দিয়ে গেলেই তিরুপতি মন্দিরও যাওয়া যায়। আর এটার ভিউ খুবই সুন্দর, আর এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো আমরা প্রায় সময় লং ড্রাইভে যাওয়ার হলে এই রাস্তাটাতেই যাই, খুবই ভালো। আর নার্সারি একটাও আছে এই রাস্তাটাতে, খুব বড় একটা নার্সারি। তো ওইখানে আমরা ঢুকে কিছু কিনবো গাছপালা, দেখি কি কিনি, তারপর আমরা স্টার্ট দেব। আর এই যে তেল ভরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে স্টার্ট দেব, চলো। আর এটা যেহেতু হাইওয়ে, তাই জন্য এখানে একটা টল গেট আছে। তো এবার আমরা চলে এসেছি টল গেটে। তো এখানে অনেকটাই ভিড় ছিল, প্রায় 10-15 মিনিট আমাদের লেগেছে টল গেটে। ফাস্ট্যাগ আছে, তাও অনেকটাই লেট হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, খুব বেশি সময় লাগে না, 2-3 সেকেন্ডই হয়ে যায়, তাও অনেকটাই গাড়ির লাইন ছিল। তো এবার আমরা সোজা যাব নার্সারিতে। আর দেখো, তোমাদের যে আমি বললাম এটা হচ্ছে ব্যাঙ্গালোর টু চেন্নাই হাইওয়ে। এখান থেকে চেন্নাই হচ্ছে 304 কিলোমিটার। আর এই রাস্তাটার ভিউ এতই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। পাশে একদম ফুল গাছ লাগানো, মাঝখানে ডিভাইডারটা, যেটা খুবই সুন্দর রাস্তাটার ভিউ। লেক আছে, পাহাড় আছে, আর ভিড়ও কম থাকে, তেমন একটা বেশি ভিড় থাকে না। আর আজকে যেহেতু উইকডে, শুক্রবার, তো এই জন্য ভিড়টা অনেকটাই কম। আর এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি নার্সারিতে। আর এই জন্যই আমরা আজকে উইকডেজে এসেছি নার্সারিতে, কারণ ভিড়টা একটু কম থাকবে। না হলে উইকেন্ডে, শনি রবিবারে খুবই ভিড় থাকে, তখন ভালোও লাগে না। এখন করোনার টাইম, তার মধ্যে ভালো করে গাছপালাগুলো দেখা যায় না। তো এই জন্য আমরা আজকে উইকডেজেই এসেছি। আর দেখো, এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সবাইকে স্যানিটাইজার দিচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অভ্র আর অমিত স্যানিটাইজার নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম। আর খুবই বড় একটা নার্সারি। এই দেখো কত রকমের এখানে ফুল গাছ, জাস্ট গেটের পাশ থেকেই শুরু ওদের। আর এত সুন্দরভাবে ওরা অর্গানাইজড করে রেখেছে, আর খুবই পরিষ্কার, একদম টিপটপ, একদমই নোংরা নেই কোথাও, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখতে পাচ্ছ এই গাছগুলো, আমি ভেবেছিলাম যাওয়ার সময় আমি নিয়ে যাব একটা, কিন্তু পরে ফেরার সময় আমার একদম মনেই নেই, আমি ভুলেই গেছি। আর এত রকমের গাছ আছে, যার অর্ধেকের নাম তো আমি জানিই না। আর এই দেখতে পাচ্ছ সামনের যে ঘরটা, ওইখানের মধ্যে ফুলের টব ওইসব বিক্রি হয়, আর তার মধ্যে বিলিং কাউন্টারও ওইখানটাই আছে। আর এই দেখো, এগুলো হচ্ছে বনসাই, এটা হচ্ছে জেড প্লান্ট বনসাই, অনেক রকমের বনসাই গাছ আছে এখানে। তারপর ফাইকাস বনসাই, এ দেখো। আর এগুলোর অনেক দাম, এমনি তো বনসাই প্লান্টের অনেকই দাম হয়, কারণ অনেক বছর পুরনো, অনেক সময় লাগে এগুলো করতে। আর এই দেখো, এটা হচ্ছে একটা বনসাই, ফাইকাস বনসাই, এটার দাম হচ্ছে 10,000 টাকা। এটা করতে কিন্তু অনেক কষ্ট, অনেক সময় লেগেছে। দেখো, এরকম জিগজ্যাগ ডিজাইন করা, খুবই সুন্দর দেখতে এই বনসাই গাছটা। আর অনেক রকমের এখানে বনসাই গাছ আছে। তো এবার এখানটা দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর ভেতরটা, এটা হচ্ছে একটা গ্রিন হাউস ঘর, গ্রিন হাউস রুম যেটাকে বলে, গ্রিন হাউস। ইনডোর প্লান্টসগুলো সব এখানে রাখা থাকে, আর অনেক রকমের ফুলের গাছ। দেখো, আর ফুল আমি বিশেষ কিছু নেইনি, কারণ আমাদের বাড়িতে ব্যালকনিতে তেমন একটা রোদ পড়ে না, সকালবেলাটাই যা একটু রোদ আসে। তো এই জন্য ফুল গাছগুলো, ফুল ফুটতে হলে সবসময় রোদ লাগে ওদের, এই জন্য আমি ফুল গাছ আনি না, বাড়িতে থাকে না আমার ঘরে। তা আমি এই জন্য যেগুলো একটু কম রোদে চলে সেই সব গাছগুলো আনি। আর এগুলো হচ্ছে ক্যাকটাস। আর এখানে আছে কিছু সাকুলেন্ট, সাকুলেন্টও আমি এনেছি। আর সাকুলেন্ট আমার খুবই পছন্দের একটা মানে গাছ, অনেক ভালো লাগে আমার সাকুলেন্ট। এখন আমার বাড়িতে আছে কিছু, আরও কিছু আমি এখান থেকে নেব।
আর তোমরা দেখতে পাচ্ছ দূর দূর অবধি গাছ গাছ, অনেক বড় এরিয়া নিয়ে। আর দেখো কত সুন্দর অর্গানাইজড, একদম একটা একটা র্যাকে ওরা একরকম করে গাছ রেখেছে, দেখলেই মনটা ভরে যায়। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, দেখলে ইচ্ছা করে নিয়ে চলে আসি, কিন্তু যেহেতু আমার বাড়িতে থাকে না তো এই জন্য আমি আনি না আর কি। আর এইদিকে দেখো, এই দিকটাই কর্নারটা শুধু পাতাবাহার, যেটাকে আমরা চলিত ভাষায় বলি। এগুলো হচ্ছে পাম ট্রিজ, তারপর আছে কিছু মানি প্লান্ট, অনেক রকমের মানি প্লান্ট আছে, রাবার প্লান্ট আছে, অনেক ভ্যারাইটিস, অর্ধেকের নামই আমি জানি না। এ দেখো ঠিক এদিকটাতেও সেম, বড় সাইজের রাবার প্লান্ট, ছোটো সাইজের রাবার প্লান্ট, সব থরে থরে সাজানো, এক একটা রোতে এক এক রকমের গাছ। আর আজকে যেহেতু উইকডেজ, এই জন্য একদমই ভিড় কম ছিল, আর আমরা একটু অড টাইমেই গেছি, তো এই জন্য খুব আরামসে ঘুরে ঘুরে আমরা পুরো এরিয়াটা ঘুরেছি। আর এই দেখো, এই গ্রিন হাউসটার ঘরের বাইরে যেগুলো আউটডোর প্লান্টস, রোদ লাগে সারাক্ষণ, সেই সব গাছগুলো আছে। আর অভ্রর তো এমন এক্সাইটেড, ও সব গাছই পারলে নিয়ে আসে, এটা নেবো, এটা নেবো, এটা নেবো, এটা নেবো, এরম করছে। কিন্তু আমাদের যেহেতু ছোট ছোট ব্যালকনি, তো তেমন একটা বেশি গাছ আমরা রাখতে পারি না, কারণ জায়গার অভাব। তবু যতটুকু পেরেছি এনেছি। দেখো তোমাদের দেখাচ্ছি, যতটুকু চোখ যায় ওদেরই বড় এরিয়া, এত গাছপালা। আর দেখো বাইরেও খুব সুন্দরভাবে একই রকম গাছ দিয়ে লাইন লাইন করে সাজানো, আর এগুলো অনেক বড় বড় গাছ। এ দেখো আমরা 3জন যাচ্ছি। এই দেখো এরিয়াটা। আর অব্র এখন এই বড় গাছটা নেবে, তো আমাদের তো বাড়িতে যেহেতু জায়গা নেই এত বড় গাছ রাখার। আর এই দিকে দেখো, এইটা হচ্ছে মেন গেটটা, যেটা দিয়ে আমরা এসছিলাম সোজাসুজি। আর এই হচ্ছে গ্রিন হাউস। এবার আমরা আবার ভেতরে চলে যাব, কারণ বাইরের থেকে নেওয়ার তেমন কিছু একটা নেই আমাদের। এবার আমরা আবার ভেতরে চলে যাচ্ছি, ভেতর থেকে আমরা ইনডোর প্লান্টস কিছু দেখে কিনবো। আর দেখলে খুবই ভালো লাগে, একদম মানে এত পরিষ্কার জায়গাটা। আর মালিরা বাইরে গাছে জল দিচ্ছে। আর এখান থেকে আমি একটা রাবার প্লান্ট নিয়েছি, একটু বড় সাইজের দেখে। আর গাছগুলো যেহেতু আমাদের ঘরেই রাখতে হবে, তো এই জন্য খুব বেশি বড় গাছ মানে নেওয়া যায় না আর কি, ঘরে রাখতে অসুবিধা, তো এই জন্য ছোটো ছোটো দেখেই আমরা বেশ কিছু গাছ কিনেছি। তো এই রাবার প্ল্যান্টটা আমরা নিয়েছি। তারপর আমার কাছে ব্যালকনিতে দুটো পাম ট্রি আছে, বড় বড় যেগুলো, আর ঘরের ভেতরে ছোট্ট একটা পাম ট্রি আছে। তো এখান থেকে আমি আরেকটা পাম ট্রি নিলাম। আর এটা একটা অন্য ভ্যারাইটি, আরেকটা অন্য ভ্যারাইটির আরেকটা নিয়েছি। 2 রকমের 2টা পাম ট্রি গাছ আমি নিয়েছি। ওগুলো নামগুলো আলাদা আলাদা, কিছু কিছু পাম আর কি, মানে সবগুলোই পাম কিন্তু ওটার মধ্যে ভ্যারাইটি আলাদা। তো একজ্যাক্ট নামগুলো আমার ঠিক এখন আমি বলতে পারছি না। তো এইটা একটা নিয়েছি, এরকম সেমই আরেকটা আমার ঘরে অলরেডি আছে। আর অমিত ওই দিক থেকে আরেকটা গাছ নিয়েছে। তা আমি বেশ একদম চেক করে করে নিচ্ছি, যেন একটু ভালো গ্রোথ থাকা গাছ হয়, তাহলে বাড়িতে এসে মানে ভালো মতো থাকে আর কি। তারপর মানি প্ল্যান্ট একটা নিয়েছি, ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট, যেটা আমার কাছে অলরেডি আছে 3-4টা না আরও বেশি আছে। আমি ওগুলোর থেকে মানে প্রপোগেট করে বেশ কয়েকটা গাছই বানিয়েছি। তো অন্য একটা ভ্যারাইটি আমি নিলাম। আর এখানে দেখো স্নেক প্লান্ট, আমরা দুজন আলোচনা করছি কোনটা নেব, কারণ বড় যেটা ব্রিড সেটা আমার কাছে অলরেডি একটা স্নেক প্লান্ট আছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, বড়টা যখন আছে একটা ছোট সাইজের নেই, তখন আমরা একটা ছোটো একটা নেব। এটা বেশি বড় হয় না, এরকম ছোটো ছোটোই হয়। আর এই দেখো তোমাদের যেটা বললাম, 2 রকমের 2টা পাম ট্রি আমি নিয়েছি। আর ফুলগুলো দেখলেই খুব নিতে ইচ্ছা করে, কিন্তু আর নেওয়া হলো না, কারণ আমার বাড়িতে থাকে না, ফুল নষ্ট হয়ে যায়, কারণ রোদ পড়ে না। আর এই দেখো জায়গাটা দেখতে এত বড় এরিয়া নিয়ে, দেখলে মানে দেখতে থাকতে ইচ্ছে করে, এত রকমের গাছ। দেখো দূর দূর অবধি শুধু গাছে গাছ। আর আমি আর আমার ছেলে ওইদিকে ঘুরে বেড়াচ্ছি, চেক করছি আর কি নেওয়া যায়। আর অভ্ররও আমার মতো সাকুলেন্ট খুবই পছন্দ, ও ছোট ছোট দেখে দেখে সাকুলেন্ট চুজ করছে, এগুলো নিতে হবে। লাগলো জায়গাটা? জায়গাটা অনেক ভালো লেগেছে, এখানে ভর্তি গাছ আছে, হ্যাঁ। আউটডোরে অনেক গাছ আছে। আচ্ছা আর আমার অনেক গাছ ভালো লেগেছে। আচ্ছা আর আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই ছোটো গাছগুলো। ঠিক আছে ছোটো হলে অনেক ঠিক লাগে। ঠিক আছে। আর এই দেখো, এই ফুলটা মনে হচ্ছে মাঝখানে একটা প্রজাপতি বসে আছে, এত সুন্দর দেখতে, খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু তাও আনলাম না, কারণ জানি আমি আনলে থাকবে না। এত ভালো লাগছিল দেখতে এই ফুলটা।
আমাদের মোটামুটি গাছপালা নেওয়া হয়ে গেছে। আর ওই দেখো অব্রোর বাবাকে দেখাচ্ছে ওইখান থেকে ছোট ছোট সাকুলেনগুলি নেওয়ার জন্য। তো বাবা বলছে থাক, এখন অনেক হয়েছে আর আমরা আর নেবো না। আর এই দেখো এই ট্রলিটা করে সব গাছগুলো ওই মেয়েটা উঠিয়ে নিয়েছে, ওদের মানে কি বলে সার্ভিস গার্ল। তো ওইভাবেই সব নিয়ে নিয়ে যাবে বিলিং কাউন্টারে, তারপর এখানে টাকা দিয়ে আমাদের নিয়ে নিতে হবে। তারপর আমি দেখলাম গোলাপ গাছ খুব সুন্দর ফুল ফুটে আছে, তো ওইখান থেকে একটা গোলাপও নিলাম। আর এই দেখো তোমরা বট অশ্বত্থ সব কিছুর ওরা বনসাই করে রেখেছে, অনেক রকমের বনসাই গাছ। এটা আমার খুবই ভালো লাগে বনসাই গাছ, কিন্তু এনে মেনটেন করাটা একটু টাফ। আর এই দেখো এই ঘরের ভেতরে এখানে সব রকমের পটস আছে। তো আমার কিছু প্লেটস লাগবে, কারণ টবগুলোর নিচে প্লেট দিতে হয়, নাহলে জল দিলে সব জায়গায় পড়ে। তো এর জন্য প্রত্যেকটা টবের নিচে আমি ছোটো ছোটো প্লেট রাখি। তো এর জন্য আমি কিছু প্লেট নিয়েছি এখান থেকে। তারপর বিলিং করে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই আমাদের গাড়িতে তুলে দেবে বললো সব জিনিসগুলো। আর অমিত ওইদিকে বিলটা নিয়ে আগেই বের হয়ে গেছে। তখন সিকিউরিটিকে আবার বিলটা দেখাতে হবে, তাই ও আবার এসছে ঘুরে বিলটা দিতে। সিকিউরিটি বিল নিয়ে কিছু স্ট্যাম্প ট্যাম্প করে আবার দিয়েছে। তো বেশ অনেকগুলোই গাছ আমাদের নেওয়া হয়েছে। এবার আমরা এগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, তারপর যাব একটু লং ড্রাইভে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই রোদ আছে এখনও, প্রায় 5টা মতো বাজে এখন। তো 1 ঘন্টা যাওয়াই যাবে। তো ওরাই সব গাড়িতে তুলে দিচ্ছে। আর তারপর অমিত এখান থেকে একটা ভার্মি কম্পোস্টের 5 কেজির ব্যাগও কিনলো, কারণ ভার্মি কম্পোস্টটা লাগে গাছে দিতে। এবার ওই সব ঠিকঠাক করে সেটিং করে ডিক্কিতে ঢুকিয়ে দিচ্ছে গাড়ির। আর এই দেখো গোলাপ গাছটা যেটা কথা বললাম, খুব সুন্দর 3টে ফুল ফুটেছিল, দেখে এত ভালো লাগলো। তো ভাবলাম নিয়ে নিই, জানি এটা থাকবে না, তাও ভাবলাম নিয়ে নিই যদি থাকে। আর কিছু ক্যাকটাসও নিয়েছি, সাকুলেন্টও নিয়েছি। একটা সাকুলেন্ট খুব সুন্দর ফুল ফুটে ছোট ছোট, সেটা আমি নিলাম, খুবই ভালো লেগেছে ওটা। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. এবার আমরা নার্সারি থেকে বেরিয়ে এই রাস্তাতেই সোজা যাব হাইওয়েতে। এটাই আমাদের লং ড্রাইভ করার রাস্তা। আর খুব বেশি ভিড় একটা থাকে না এই রাস্তাটাতে, কারণ এটা ওয়ান ওয়ে, একটা যাওয়ার রাস্তা আর একটা আসার রাস্তা। তো এবার এখান দিয়ে সোজা যাব। এখানে পাহাড় আছে, তারপর কি বলে লেক আছে, খুবই সুন্দর ভিউ এই জায়গাটার, মনটাই ভালো হয়ে যায় এলে। তো আমরা ভেবেছি এখান থেকে সোজা কোলার অবধি যাব, কোলার থেকে আবার ইউটার্ন নিয়ে চলে আসব। আর এই দেখো সামনে পাহাড়, পাথরের পাহাড় শুরু হয়ে গেছে। নার্সারিটার থেকে একটু এলে এই পাথরের পাহাড়গুলো শুরু হয়ে যায়, আর খুবই ভালো লাগে দেখতে। খুব বেশি বড় না, কিন্তু ছোটো ছোটো পাথরের পাহাড়। আরও একটু এগিয়ে গেলে রাস্তার বাঁদিকে পড়বে, ডান দিকে পড়বে, 2 দিকে পাহাড় থাকে। আর এত ভালো লাগে ভিউ দেখতে, মানে খুবই সুন্দর। আর আমরা প্রায় সময় কিন্তু লং ড্রাইভে আসার হলে আমরা এদিকটাতে আসি, কারণ ভিড় কম থাকে আর আমাদের বাড়ির থেকে এটা খুবই কাছে। আর এই দেখো বলছিলাম লেক আছে, আর লোকেরা এখান থেকে যাওয়ার সময় এখানে নেমে ফটো তুলে, খুবই সুন্দর ভিউ এই জায়গাটার। এই দেখো পাহাড়, কত ভালো লাগে দেখতে। আর সব কিন্তু এগুলো পাথরের পাহাড়, দেখতে পাচ্ছ তোমরা। পাহাড়ের উপরে তেমন একটা গাছপালা নেই, কারণ এগুলো পাথরের পাহাড়ের জন্য তেমন একটা গাছপালা হয় না। আর কিছুক্ষণের মধ্যে আমরা কোলার পৌঁছে যাব। তো ওখান থেকে আমরা ইউটার্ন নেব। তো এর জন্য এখন আমরা গাড়িতে ডিসকাস করছি কিছু খাওয়া যায় কি না, কোনো রেস্টুরেন্ট আছে কি না যেখানে আমরা কিছু খেতে পারি, বিকালের স্ন্যাক্সটা আর চা খেতে পারি। তো এটাই আমাদের এখন ডিসকাশন চলছে। তো আমরা ডিসাইড করলাম যে আসার সময় যে আমরা একটা ধাবাতে সবসময় যাই, সেখানে গিয়ে আমরা খাবো চা। আর এটা হচ্ছে সেই কোলার যেখানে আমরা ছোটোবেলায় পড়েছিলাম বইয়ে, কোলারে সোনার খনি আছে। এটা কিন্তু সেই কোলারই। তো আমরা কোলার পৌঁছে গেছি। এবার আমরা সামনের থেকে ইউটার্ন নিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, মানে বাড়ির দিকে যাব। এই দেখো এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আবার সোজা যাব বাড়ির দিকে। তার আগে আমরা ওই একটা ধাবা আছে, পাঞ্জাবি ধাবা, সেখান থেকে আমরা কিছু চা স্ন্যাক্স খাবো, খেয়ে তারপর আমরা বাড়িতে যাব। তো যেতে যেতে তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এখন প্রায় 6টা বাজে, কিন্তু দেখো কত রোদ আছে এখনও। এই আমরা পৌঁছে গেছি ধাবাতে। আর এই ধাবাটাতে আমরা প্রায় সময়ই আসি, আর খাওয়া এত ফ্রেশ থাকে, খুবই ভালো লাগে। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে বানানো, পার্কিংয়ের কোনো সমস্যাই হয় না, আর একদম হাইওয়ের ওপরে।
আর আমাদের বাড়ির থেকেও খুব বেশি দূর না। আর এবার আমরা ভেতরে যাব, তার আগে আমরা হাতটা একবার স্যানিটাইজ করে নিচ্ছি। এটা খুবই একটা জরুরি, করতেই হবে স্যানিটাইজ। তো স্যানিটাইজ করে নিয়ে আমরা ভেতরে যাব, কারণ এখন আমরা কিছু খাবো খাওয়ার। আর দেখো এটা খুবই সুন্দর করে সাজানো থাকে, একদম পরিষ্কার। তো প্রথমে আমরা ভাবলাম আজকে বাইরে বসি, ভিড় নেই তো আজকে বাইরে বসি। তো বাইরে একটু সময় বসলাম, তারপর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর কিছু সময় পরে আবার বললাম না এখন আর বসা যাবে না, তারপর আমরা ভেতরে চলে গেলাম। আর এই দেখো আমাদের চান্দা মামা, কত সুন্দর লাগছে দেখতে। আর এবার আমরা একটু গল্পগুজব করছি, একটু ফটো টটো তুললাম, তারপর দেখছি না আর বসা যাচ্ছে না, তারপরেই আমরা উঠে ভেতরে চলে গেছি। আর অব্রোর পছন্দ মতো অর্ডার করবে, তাই জন্য মেনু কার্ড নিয়ে ঘোরাঘুরি করছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চানা রোস্ট, খুবই টেস্টি হয় খেতে, আর একদম গরম গরম ভেজে দেয় ওরা। আর হেলদিও, একদম চানা থাকে এটাতে, তো হেলদি একটা স্ন্যাক্স। তো অমিত এদিকে প্লেট পরিষ্কার করে নিচ্ছে, তারপর ওই সার্ভ করে দিয়েছে। আর তার সঙ্গে আমরা খাবো চা একটু পরে। তো প্রথমে চানা রোস্টটা খেয়ে নিচ্ছি। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own. এদিকে আমাদের চা চলে এসছে, আর ওইদিকে অভ্র এখনও খাচ্ছে টমেটো আর পেঁয়াজ বেছে বেছে, কারণ ওইসব খেতে চায় না, সেই জন্য একটু সময় লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, অমিত ওইদিকে বিল পে করছে। তো আমি বাইরে চলে এসেছি, দেখো এখন প্রায় সন্ধ্যা হয়। আর ওরা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে জায়গাটাকে। তো এখন লাইটটা ওরা অন করে দিয়েছে, আর রাত্রেবেলা যখন হয় খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে। সব গাছগুলোতেও লাইট লাগিয়েছে। তো এবার আমরা যাব বাড়ির দিকে। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা, 7:30 মতো তো হয়ে যাবে, কারণ এখনই 6:30 মতো বাজে। আবার টল গেটে দাঁড়াতে হবে, ওইখানটা একটু ভিড় ছিল আসার সময়, এখনও নিশ্চয়ই থাকবে। তো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 7:30 মতো তো হয়েই যাবে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।